বাংলাদেশ এবং ভারতের মধ্যে যা হচ্ছে এটাকে একটা স্নায়ুযুদ্ধ বলা যেতে পারে এবং যে কোনো সময় এটা একটা সংঘাতে রূপ নিতে পারে। বাংলাদেশ লালমনিরহাটে একটা বিমান ঘাঁটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিন আগে সেনাবাহিনীর ব্রিফিংয়ে এই বিষয়টা স্পষ্ট হবার পরেই ভারত রিয়্যাক্ট করতে শুরু করে। এর পাশাপাশি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ চীনের কাছ থেকে জেট-এন্ড-সি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয়, যদিও এই যুদ্ধবিমান এখনও বাংলাদেশের বহরে যুক্ত হয়নি। কিন্তু এই জেট-এন্ড-সি যুদ্ধবিমান দিয়েই পাকিস্তান, সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতের গর্ব রাফাল ভূপাতিত করার দাবি করেছিল। এই দুটো বিষয় সামনে আসার পর ভারতও পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে। বাংলাদেশ সীমান্তবর্তী কৈলা শহরে তারা বিমান ঘাঁটি নির্মাণ করছে এবং সর্বশেষ তারা শিলিগুড়ি করিডোরে রাফাল জেট এবং S-400 মোতায়েন করেছে। পরিষ্কারভাবেই এটা বাংলাদেশকে লক্ষ্য করে। যদিও ভারত এখন সুবিধাজনক অবস্থায় নেই, একদিকে পাকিস্তান, অন্যদিকে উত্তরে চীন এবং পূর্বে বাংলাদেশ। শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি লালমনিরহাটে বিমান ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ এবং চীনের কাছ থেকে রাফাল ধ্বংসকারী জেট-এন্ড-সি বাংলাদেশের বহরে যুক্ত হতে যাচ্ছে, সম্ভবত খুব শীঘ্রই। ফলে সব কিছু মিলিয়ে ভারতের জন্য সময়টা কঠিন, কিন্তু তারপরেও তারা পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে এবং তারা ইতোমধ্যেই বাংলাদেশকে উদ্দেশ্য করে শিলিগুড়ি করিডোরে রাফাল জেট এবং S-400 মোতায়েন করেছে। আমরা একটু দেখি দ্য লাইভ এশিয়া কি বলছে। শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়ে গেছে। ভারতের পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর চিকেন স্নেক করিডোর ঘিরে নয়াদিল্লি প্রতিরক্ষা বলয় গড়ছে। তারই অংশ হিসেবে শিলিগুড়ি করিডোরে এবার রাফাল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল ভারত। পাকিস্তানের সাথে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে এলেও ভারতের দৃষ্টি এখন বেইজিং এবং ঢাকার দিকে। এ ব্যাপারে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম, সেটা এখানে সংযুক্ত করছি। যারা ভিডিওটা দেখেননি দেখে নিতে পারেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই মুহূর্তে যা হচ্ছে সেটাকে একরকম স্নায়ুযুদ্ধ বলা যেতে পারে। কোনো পক্ষই সংঘাতে জড়াতে চায় না, কিন্তু প্রতিপক্ষের ওপরে সজাগ দৃষ্টি রাখছে। গত বছরের ডিসেম্বরে আমাদের সামনে একটা খবর আসে, বাংলাদেশ চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান কিনতে যাচ্ছে চীনের কাছ থেকে। ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে এই খবরটা আরও একবার আমাদের সামনে আসে এবং এবার আমরা জানতে পারি ভারতের গর্ব রাফাল ধ্বংসকারী যুদ্ধবিমান চীনের কাছ থেকে বাংলাদেশ কিনতে যাচ্ছে। এরই মধ্যে আরও একটা খবর ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ভারত অলরেডি সেটাকে অ্যাড্রেস করেছে। লালমনিরহাটে একটা পরিত্যক্ত বিমানবন্দর বাংলাদেশ নতুন করে চালু করতে যাচ্ছে। কয়েকদিন আগে সেনাবাহিনীর একটা ব্রিফিংয়েও এই বিষয়ে প্রশ্ন এসেছিল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে এবং সেখানেও বলা হয়েছে এটা এখন প্রয়োজন এবং এই কারণে এই রিস্টোরেশনের কাজটা হচ্ছে। কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলোর সরাসরি জবাব সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়নি। এ কারণেই ধোঁয়াশাটা তৈরি হয়েছে এবং ভারত বিষয়টাকে অ্যাড্রেস করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সেই ব্রিফিংয়ে বলা হয়নি এখানে আসলে একটা বিমানবন্দর স্থাপন করা হবে নাকি এটা একটা বিমান ঘাঁটি হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিমানবন্দর বা বিমান ঘাঁটি কি চীন ব্যবহার করবে, এই প্রশ্নের সরাসরি জবাব সেনাবাহিনীর পক্ষ থেকে সেই ব্রিফিংয়ে দেওয়া হয়নি। এবং এটা আরেকটা কারণে ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর অবস্থান চিকেন নেক থেকে খুবই কাছে। গত বছরের ডিসেম্বরেই আমরা জানতে পারি চতুর্থ প্রজন্মের চীনা যুদ্ধবিমান বাংলাদেশ কিনতে যাচ্ছে। কয়েকদিন আগে পাকিস্তান এবং ভারত যুদ্ধে জড়িয়ে পড়েছিল। সে সময় আরও একবার আলোচনায় আসে চীনের যুদ্ধবিমান জেট-এন্ড-সি। বলা হচ্ছে এই যুদ্ধবিমানের মাধ্যমেই ভারতের হামলার জবাব দিয়েছিল পাকিস্তান। এগুলোই ভারতের রাফাল যুদ্ধবিমান ঘায়েল করেছে। আর সেই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, যে খবরটা ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছিল এই বছরের শুরুর দিকে এবং তারও আগে সাউথ চায়না মর্নিং পোস্ট প্রথম এই খবরটা সামনে আনে। স্বাভাবিকভাবেই ভারত বিষয়টাকে ভালোভাবে নেয়নি এবং যখন লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটা বিমান ঘাঁটি
আবারও ব্যবহার উপযোগী করার বিষয়টা সামনে আসছে। বিমানবন্দর কিংবা বিমান ঘাঁটি যেটাই হোক না কেন, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের এত কাছে একটা বিমান ঘাঁটি বা বিমানবন্দর, এবং যেখানে প্রশ্ন উঠেছে এটা চীনের সহায়তায় নির্মাণ করা হবে, পুনর্নির্মাণ করা হবে এবং চীন এই বিমানবন্দর বা বিমান ঘাঁটিটা ব্যবহার করবে, তখন স্বাভাবিকভাবেই ভারত আরও একবার নড়েচড়ে বসেছে। এটাও খুব স্বাভাবিক, কারণ কয়েকদিন আগেই সেনাবাহিনীর ব্রিফিংয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তার উত্তরে বলা হয়েছিল লালমনিরহাট বিমানবন্দরটি অনেক পুরনো, এটা আগেও ছিল কিন্তু ব্যবহার হয়নি, প্রয়োজন বলেই সেটাকে আবারও সচল করা হচ্ছে। তবে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য নেই। তার মানে সেনাবাহিনী বিষয়টিকে উড়িয়ে দিচ্ছে না। সে সময় তারা বলেছিল দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড কিংবা কোনো দেশকে অনুমতি দেওয়ার বিষয়ে সরকার ভেবে পদক্ষেপ নেবে। সরকার ভেবে পদক্ষেপ নেবে এটা প্রত্যাশা করে সেনাবাহিনী। তার মানে এই আলোচনাটা সম্ভবত রয়েছে, অর্থাৎ চীন এই বিমানবন্দরটা ব্যবহার করবে এমন একটা আলোচনা সম্ভবত রয়েছে। সে সময় তারা বলেছিল সরকার চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না, এটা সেনাবাহিনী মনে করে। এখন আমরা একটু দেখি ভারত এই বিষয়টাকে কিভাবে দেখছে। লালমনিরহাটে বিমানবন্দর চালু নিয়ে ভারতের লাল সংকেত। বাংলাদেশ লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত। লালমনিরহাটে বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে দেশটি। এটি বেসামরিক কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময়ে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন, অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাযোগ্য করে তোলা হচ্ছে। লালমনিরহাটের বিমান ঘাঁটিটি পুনরায় সক্রিয় করার ফলে আক্ষরিক অর্থেই দিল্লির দোরগোড়ায় পৌঁছে যাবে বেইজিং। কেননা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ওই বিমান ঘাঁটির দূরত্ব মাত্র 20 কিলোমিটার। এছাড়া শিলিগুড়ি করিডোর থেকেও লালমনিরহাটের দূরত্ব প্রায় 20 কিলোমিটার, যেটি মাত্র 22 কিলোমিটার প্রশস্ত ভূমি দিয়ে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে। এই করিডোরটি চিকেন নেক নামেও পরিচিত, যার পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্ত রয়েছে। তবে ওই করিডোরের দক্ষিণ সীমান্তে লাল সংকেত ঝুলছে। যদি চীনের সহযোগিতায় বাংলাদেশ বিমান ঘাঁটিটি পুনরায় সচল করে, তাহলে সেখানে চীন তাদের সামরিক সরঞ্জাম, যুদ্ধবিমান, রাডার ও নজরদারির সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারতের আশঙ্কা। এই উদ্বেগের কারণে ভারত উত্তর ত্রিপুরার কৈলা শহরের 3 দশকের পুরনো একটি বেসামরিক বিমানবন্দরের সংস্কার কাজ শুরু করেছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো লালমনিরহাটের এই বিমান ঘাঁটি, যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ব্যবহৃত হয়েছে বিমান ঘাঁটি হিসেবে, তাই আমরা এটাকে বিমান ঘাঁটি হিসেবেই দেখতে পারি। এর কাউন্টার হিসেবে ভারত কৈলা শহরের যে বিমান ঘাঁটির কথা ভাবছে বা বিমানবন্দরের কথা ভাবছে, সেটার তুলনায় লালমনিরহাটের সক্ষমতা বেশি, কারণ এটা অনেক বড় এরিয়া জুড়ে অবস্থিত এবং এর রানওয়ে 4 কিলোমিটারের চেয়েও বেশি, যেখানে ভারতের যে বিমানবন্দরের কথা বলা হচ্ছে এর রানওয়ে প্রায় 2 কিলোমিটার। তার মানে সক্ষমতার দিক থেকে লালমনিরহাটের এই বিমানবন্দর ভারতের বিমানবন্দরের চেয়ে এগিয়ে থাকবে। এবং সত্যিকার অর্থে যদি চীন এই বিমানবন্দর বা বিমান ঘাঁটি ব্যবহারের সুযোগ পায়, তাহলে ভারতের মাথা ব্যথার সবচেয়ে বড় যে কারণ চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, তার নিরাপত্তা কম্প্রোমাইজড হবে। এটাই ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। কিন্তু এখানে প্রশ্ন হলো বাংলাদেশের জন্য এখানে কি ঝুঁকি আছে? হ্যাঁ, অবশ্যই নিরাপত্তা ঝুঁকি আছে, কারণ ভারত যদি বিষয়টাকে ভালোভাবে না দেখে, তাহলে তারা চিকেন নেককে সেভ করবার জন্য যে কোনো লেঙ্থ পর্যন্ত যেতে পারে। আবার যদি এটা বাংলাদেশ করতে পারে, তাহলে ভারতের চোখে চোখ রেখে কথা বলার সুযোগ অনেকটাই বাড়বে বাংলাদেশের। এখন প্রশ্ন হলো দেশের নিরাপত্তা কম্প্রোমাইজড না করে এটা কি করা সম্ভব? সেনাবাহিনী যেটা মনে করছে, সরকার এমন কিছু করবে না যাতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। তবে চীন যদি এটা ব্যবহার অনুমতি পায়, তাহলে নিশ্চিতভাবেই ভারত প্রয়োজনে বাংলাদেশের সাথে সরাসরি সংঘাতে জড়াবে। কয়েকদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক একই রকম পরিস্থিতি বাংলাদেশের সাথে তৈরি হলেও অবাক হবার কিছু থাকবে না। ফলে আমরা প্রত্যাশা করি সরকার
সেনাবাহিনী বিমান বাহিনী বিষয়গুলো নিয়ে ভাববে এবং সঠিক সিদ্ধান্ত নেবে যাতে দেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়। আবার একই সাথে এটাও সত্যি যে সত্যিকার অর্থেই যদি লালমনিরহাটে একটা বিমান ঘাঁটি তৈরি করা যায় তাহলে বাংলাদেশের সাথে